হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সোমবার পুজো করছি। তো আমার মতো কে কে তোমরা প্রতিদিন সকালবেলা পুজো করো, মানে মহাদেবের পুজো করো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখো ঠাকুরের প্রসাদটা এখন বানিয়ে নিচ্ছি। আর আমার মহাদেবকে আমি এখন স্নান টান করিয়ে, মানে অভিষেক করিয়ে বসিয়ে দিয়েছি। এখন এই দেখো, আর যেহেতু আমি মহাদেবকে নতুন প্রতিষ্ঠা করেছি, তো সেই জন্য একটা বড় থালা কিনতে হবে। তো যেদিন আমি এই ভিডিওটা মানে করেছিলাম, তার কয়েকদিন পরেই আমি একটা বড় মেলাতে গেছিলাম, সেখান থেকে একটা বড় পাথরের থালা কিনে নিয়ে এসেছি মহাদেবকে বসানোর জন্য। তো ওটাতে নন্দী মহারাজও বসতে পারে, মানে অনেকটাই বড় থালাটা। তো এটাতে এখন নন্দী মহারাজকে পাশে রাখা হয়েছে, কিন্তু ওকেও কিছুর উপরে রাখতে হবে। তো সেই জন্যই আর কি একটা বড় থালা কিনে নিয়ে এসেছি। তো দুটোতেই খুব ভালো লাগছে দেখতে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখানে দেখো, এখন বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো এখানে দেখো মানে আকন্দ ফুলের মালা, ধুত্রার ফল সব দিয়েছি, দিয়ে এখন পুজোটা করে নিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে। আর পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি প্রতিদিন সকালবেলা চেষ্টা করি পুজোটা দেওয়ার। বেশিরভাগ দিনই আমি দিই। আর যেদিন মানে একটু তাড়া থাকে, মানে মিঠিকে খাওয়ানোর থাকে বা সকালে রান্নার তাড়া থাকে, সেদিন মাকে বলি পুজোটা করে দিতে। বেশিরভাগ দিন আমিই করি, কারণ মহাদেবকে যেহেতু আমি প্রতিষ্ঠা করেছি আর আমার একটা বড় মানত ছিল, তো সেই জন্য মহাদেবকে প্রতিদিন পুজো দেওয়ার চেষ্টা করি। আর ভোলেনাথের তো আমি অনেক বছর ধরেই তো পুজো করতাম বাড়িতে। আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তো সেখানেই আমি পুজো করতাম আর মাও করতো। তো আর ভোলেনাথের আমি ভক্ত। তো কত বড় ভক্ত আমি জানি না, ভগবানই জানেন। জীবনে ভীষণ বড় একটা ঘটনার সম্মুখীন হয়েছি বলেই আমি আমার ভোলেনাথকে বাড়িতে নিয়ে এসেছি। আর প্রতিদিন পুজো করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালো করে পুজো করতে পারি, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, বাবা তুমি ক্ষমা করে দাও। যতটা পারি আমি মন থেকে পুজো করার চেষ্টা করি। তো এই যে এখানে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ভীষণ ভালো উলু দিতে পারে, জানো। আমি শঙ্খ বাজাচ্ছি, আমার মেয়ে পাশে বসে বসে উলু দিচ্ছে। তো ও যেহেতু খালি গায়ে ছিল, সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখাতে হবে না ওকে। মানে তুলেছিল ভিডিওটা, আমি স্কিপ করে দিয়েছি। তো খুব ভালো উলু দিতে পারে। ওই দেখো এখানে খালি গায়ে রয়েছে, তো ওকে টাক করিয়ে দিয়েছি। তো ওই জন্যই আমি বলছি আর দেখিও না, থাক। আর এই যে এখানে আমার পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। আর আমি তো উলু দিতে তেমন পারি না বললেই চলে। তো এটা আমার কাছে খুবই হাস্যকর একটা ব্যাপার যে সবাই উলু দিতে পারে, আমি দিতে পারি না। মানে সবাই তো সব কিছু পারে না, না, এটাই আর কি। তো নিজের দোষ স্বীকার করতে কোনো লজ্জা নেই, আর কি বলবো। তো এখানে দেখো এখন যাচ্ছি, আর এই চন্দ্রামৃত এটা সবাইকে দিয়ে দেবো। আর এখানে এই যে সমস্ত রকম প্রসাদ টসাদ সব একটা থালাতে নিয়ে নিয়েছি, নিচে নিয়ে যাব। সেখানে সবাই আছে, আমাদের বাড়িতে মিস্ত্রিরাও কাজ করছে বাড়িতে, যেহেতু আমাদের ঘর হচ্ছে নতুন। তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, অনেকটা হয়ে গেছে, প্রায় রিংটন ঢালাই পর্যন্ত হয়ে গেছে। তো আমাদের ঘরের পাশে এবার নতুন বাড়ি হচ্ছে, তো সেইটা তোমাদের সঙ্গে একবার সময় পেলে নিশ্চয়ই শেয়ার করে দেবো। ছিল আজকের একটা মিনি ভ্লগ বলতে পারো, ছোট্ট একটা ভ্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে মহাদেবের ভোগ। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।